একটি অ্যাম্বুলেন্স যোগে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন। পরবর্তীতে ঢাকা মেডিকেল থেকে আমরা নিশ্চিত হই অতিরিক্ত রক্তক্ষরণে তরিকুল ইসলাম পবন মৃত্যুবরণ করেছেন। আমাদের মান্যবর পুলিশ সুপার জনাব শামীমা পারভিনের তাৎক্ষণিক নির্দেশে আমাদের যে দক্ষিণ কেরানীগঞ্জের কয়েকটি টিম আমরা মাঠে নেমে পড়ি এবং এই তদন্ত প্রক্রিয়ায় আমরা এই 24 ঘন্টার ভিতরই আমরা প্রথমে মেহেদি হাসান রানা নামে এক ব্যক্তিকে মোবাইল সহ হেফাজতে নেই। হেফাজতে নিয়ে তাকে অধিক জিজ্ঞাসাবাদ করে আমরা আরও তথ্য উপাত্ত পাই এবং আপনারা অবগত আছেন গত 16/6/2026 তারিখে রাত 10:30টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে জনাব তরিকুল ইসলাম পবন, যার বয়স 27, তিনি এবং ওনার বান্ধবী লামিয়া আক্তার অন্যান্য বন্ধুদের জন্য আবদুল্লাপুরের যে ফ্লাইওভার সেখানে অপেক্ষা করছিলেন। এমতো অবস্থায় একটি পেশাদার ছিনতাইকারীর দল তাদের বাইক, তরিকুল ইসলাম পবনের বাইক ছিনতাই এবং অন্যান্য ছিনতাইয়ের উদ্দেশ্যে তাদেরকে প্রতিরোধ করে। এমতো অবস্থায় তরিকুল ইসলাম পবন এই ছিনতাইকারীদেরকে সাথে তার ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে এই ছিনতাইকারীর দল তরিকুল ইসলাম পবনকে উপর্যুপরি ছুরিয়াঘাত করে এবং তার বান্ধবী লামিয়া আক্তারের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ এবং মোবাইল ফোন ছিনতাই করে। তাৎক্ষণিক উপস্থিত জনগণ এবং পুলিশ তরিকুল ইসলাম পবনকে আহত অবস্থায় উদ্ধার করে এবং উদ্ধার করে তার ফলশ্রুতিতেই আমাদের সার্কেলের নেতৃত্বে এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর এবং ওসি সহ একটি চৌকস আভিযানিক দল চুনকুটিয়া সহ দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আমরা এই পেশাদার ছিনতাই চক্রটিকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করে আমরা অবগত হই যে এই গাড়িতে 3 জন ছিনতাইকারী ছিলেন এবং তাদের বিরুদ্ধে তাদের নাম হচ্ছে রাজু আহমেদ ওরফে লালচান, যার নামে বিভিন্ন এরিয়াতে আমাদের জানা মতে 5টি ছিনতাইয়ের মামলা আছে এবং এই সংখ্যা আরও বেশি হবে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তারপরে গাড়ির মাঝখানে যে ছেলেটা ছিল তার নাম জিহাদ, জিহাদের নামেও 3টি ডাকাতি সহ দস্যুতার মামলা রয়েছে এবং সজীব মৃধা যে বাইক চালাচ্ছিল সেও একজন ছিনতাইকারী এবং তার নামেও আমরা আরও মামলা আছে কিনা সেটি নিয়ে আমরা তদন্ত করছি এবং তাদের দেখানো মতে আমরা চুনকুটিয়া একটি টিনের চালা থেকে আমরা এই লামিয়া আক্তারের যে ছিনতাই হওয়া ব্যাগ সেটি আমরা উদ্ধার করেছি। তো এদেরকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করব এবং রিমান্ড চাইব এই যে দক্ষিণ কেরানীগঞ্জের যে ছিনতাইয়ের নেক্সাস এবং অ্যাকমপ্লাইজ যারা আছে আমরা তাদেরকে আমরা আইনের আওতায় আনব। নাম